পটলের মজাদার ভাজি দেখাবো। এই ভাজি দিয়ে এক প্লেট খাবার নিমিশেই শেষ হয়ে যাবে। আর গরম গরম ভাত আর গরম গরম ভাজি খেতে দারুণ। চলেন দেখি। এই যে পটলটা ছুলে নিছি, চেষে নিছি যেটা বলে, নেওয়ার পর বুকের মাংসটা মানে বিচিগুলো বের করে নিছি। তারপরে এই বিচিগুলোর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু লবণ, একটু হলুদ দিয়ে চটকিয়ে নিব। আর পারলে ধনেপাতাও দিতে পারেন। দিয়ে চটকিয়ে নিয়ে এখন এটাও পটলটাও হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে রাখবো। আর এদিকে ওটা আমি চটকিয়ে নিছি একটু নরম হোক, কারণ বিচির বুকের পুরটা একটু শক্ত থাকে। লবণ দিয়ে একটু মেখে রাখলে নরম হয়ে যাবে। আর এটা আমি চটকিয়ে ভেঙে নিচ্ছি। এই অংশটা কিন্তু ফেলে দিবেন না, এটা দিয়ে ভাজি করতে হবে। আর একটা ডিম ভেঙে নিলাম। ডিমটা ভেঙে যে ফেটে নিচ্ছি। এটা সম্পূর্ণ হাতেরই কাজ, একটু ডলে মেখে নিতে হবে ভেঙে ভেঙে। আর এখানে ধনেপাতা দিলেও অনেক মজা হয়। যারা ধনেপাতা পছন্দ করেন তারা ধনেপাতা দিয়ে দিবেন। আর রেডি হয়ে গেছে। এখন আমি ভাজি করে নিই। এটা ফ্রাই প্যানে অল্প তেলেও ভাজা যায়। আর আমার যেহেতু কড়াইতে তেল ছিল, ওই জন্য আমি এখানেই ভেজে নিলাম। তো পটলের মধ্যে ডিম পুড়ে আমি এই যে ভেজে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে দারুণ। আর ডিম দেওয়াতে তেল উঠে আসেনি। দেখুন আমার ভাজিটা হয়ে গেল।